ভয়ের খোঁজেই আমি ভয়ের কন্টেন্ট বানাই, কারণ আমার নিজের সাথে কোনোদিন কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটেনি। আমি ভয়ও পাই না কোনো কিছু দেখে, বা ওরকম ভাবে কোনো জিনিস আসলে আমাকে ভয় পাওয়াতে পারে না। So, আমি ভয়টা পেতে চাই, ওই অতিপ্রাকৃত এক্সপিরিয়েন্সটা যেটা অনেক মানুষ আমি দেখছি করে, ইভেন কি আমাদের চক্র দেখেই আমি প্রচুর মেসেজ আমি আমার পেজে শেয়ারও করেছি, কি দেখার সময় অস্বস্তি ফিল করছে, মাথা ঘোরাচ্ছে, মাথা ব্যথা করতেছে, হ্যালুসিনেশন হচ্ছে। চক্র 1 দেখেও সেটা হয়েছিল এবং চক্র 2 দেখেও হচ্ছে, প্রচুর রিভিউজ আছে, একদম অনলাইনেই আছে মানুষের। আহ, তো তখন আমার মনে হয় আচ্ছা আমার কিছু হয় না কেন। আমি কখনো হয়তো ফর্চুনেটলি কোনো সময় আমি জানি না, এটা ফর্চুনেট আমি আনফর্চুনেট ফিল করি নাই। সো আমি কিছুদিন পর পরই অতিপ্রাকৃত কন্টেন্ট এই জন্যই বানাই, যাতে কোনো একদিন হয়তো আমিও সেই অতিপ্রাকৃত এক্সপিরিয়েন্সটা ফিল করতে পারি আর কি, এটার জন্যই। আর আপাতত তো সিজন 3 অ্যানাউন্সমেন্ট হয়েছে। একটা কাজ আমরা সবাই জানি, মানুষ যতদিন পছন্দ করে ততদিনই কাজটা চলে। তো চক্র সবাই পছন্দ করছে, সেই ধারাবাহিকতা সিজন 3 আসছে। দেখা যাক সামনে কি হয়, এখনই বলে দেওয়া যাচ্ছে না। দিন শেষে তো আসলে আমরা এন্টারটেইন করি, আমাদের আমাদের কাজই হচ্ছে মানুষকে এন্টারটেইন করা। সো এক এক মানুষ আসলে একভাবে এন্টারটেইন হয়, কেউ ভয় পাওয়াটাই কারোর কাছে এন্টারটেইনমেন্ট, কারোর কাছে হাসা এন্টারটেইনমেন্ট, কেউ রোম্যান্স দেখে এন্টারটেইন হয়। সো একটা ইন্ডাস্ট্রিতে আসলে সকল রকম কন্টেন্ট রাখতে হবে, সব রকম ইমোশনই মানুষকে দিতে হবে, যাতে যার যেটা পছন্দ সে সেটা দেখতে পারে। তো এবং হরর বা ভয় নিয়ে তো মানুষের আগ্রহ অনেক আগে থেকেই, মানে এখানে যারা বসে আছে যদি 7 রকম মুভি কাউকে বলা হয় দেখবেন, সেখানে 90% মানুষ হরর মুভিটাই চুজ করবে। এটা প্রমাণিত। আমরা যখন ফ্রেন্ড সার্কেল মিলে কোনো মুভি দেখার প্ল্যান করি, হররটাই সবসময় 1 নম্বরে থাকে। তো হরর খুবই জনপ্রিয় একটা জনরা। তো আমার মনে হয় না কি আসলে আমরা যেটা করি সেটা দিয়ে কেউ ভালো হয়ে যাবে বা ভালো হওয়া আমাদের পক্ষে কাউকে ভালো করাও সম্ভব না। আমি নিজেই এমন অনেক কন্টেন্ট বানিয়েছি। আমাদের রেহেনুমা ছিল একটা কন্টেন্ট, যেখানে দেখানো হয়েছিল আই থিঙ্ক একজন এথিস্ট, সে পরে রিলিজিয়াস হয়ে যায়। সো ওই কন্টেন্ট দেখে তো আমার মনে হয় না